ছোটবেলা থেকে গ্রামে টাটকা শাকসবজি খেয়েই বড় হয়েছি, আর শহরে এসে এখন টাটকা শাকসবজি খুঁজে পাওয়াই কষ্টকর। এই যেমন ঘাটকল, অনেক দিন থেকেই ঘাটকল খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঘাটকল তো এখানে পাওয়াই যায় না। বহু কষ্টে এইগুলো পাওয়া গেছে। আর ঘাটকল পাওয়া গেলেও পাতাগুলো তেমন একটা ভালো থাকে না। পাতা বাটা খেতে ভালো লাগে, তবে পাতা যদি ভালো না থাকে তাহলে কিভাবে খাবো। তো এবার দেখছি পাতাগুলো মোটামুটি অনেক ভালো। তো তাই ভাবলাম ঘাটকলের পাতাগুলো আগে বেটে নিব, তারপরে ঘাটকলের ডাঁটাগুলো পরে রান্না করব। পাতা বাটার সাথে সাথে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, সরিষা সবকিছু একসাথে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এইভাবে একসাথে যদি বেটে নেওয়া হয় তাহলে পাতা বাটার টেস্ট আরও ভালো হয়। এর মধ্যে আমি একটু ছোট মাছের ঝোল রান্না করে নিয়েছি, সাথে একটু ডাল রান্না করছি। তো ডাল হয়ে যাওয়ার সাথে সাথে আমি আগে পাতা বাটাটা রান্না করব। তো এখানে ফোড়নে দিলাম কালো জিরা, সাথে একটা শুকনো লঙ্কা, তারপর পাতা বাটা দিয়ে দিলাম। ঘাটকল পাতা বাটা খেতে ভালো লাগলেও অনেক সময় গাল চুলকায়। তো আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ঘাটকল পাতায় একদমই গাল চুলকায় না, বরং খেতে আরও বেশি টেস্টি হয়। তো গাল চুলকানোর একটা কারণ থাকে, সেটা হলো পাতাতে যদি কোনো রস থাকে তাহলেই কিন্তু গাল চুলকায়। তো এইভাবে পাতা বাটা রান্না করার সময় রসটা একদমই শুকিয়ে ফেলতে হবে, মানে যে জল থাকে, তাহলেই আর গাল চুলকাবে না।